আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো আলুর বল। আর এটা কিন্তু খুবই হেল্পফুল আর এটা কিন্তু অনেক বেশি সহজ। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যারা নতুন রয়েছেন বা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন। আর আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আলুর বল তৈরি করে নিচ্ছি। এই জন্য প্রথমে আমি একটা এখানে পাইপিং ব্যাগ নিয়ে নিলাম, অর্থাৎ জিপলক ব্যাগ। আর এর মধ্যে আমি কিছু টোস্ট নিয়ে নিব। আর টোস্টগুলো এমন হতে হবে, উপরে যে চিনি দেওয়া থাকে সেই চিনি দেওয়া টোস্ট নিলে হবে না, ফ্রেশ যে টোস্টগুলো থাকে ফ্রেশ চিনি ছাড়া সেই টোস্টগুলো একটু থেতে করে নিব এরকম একটা বেলনের সাহায্যে। আর এটা খুব মিহি করে তারপর কিন্তু ভেঙে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মিহি করে নেওয়া হয়ে গিয়েছে টোস্টের গুঁড়া। আর এগুলোকে এখন একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। আর এগুলোকে যথেষ্ট মিহি করে তারপর কিন্তু গ্রেড করে নিতে হবে। আপনাদের কাছে যেভাবে সহজ হয় সেভাবেই করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। আর এখানে আমি কিছু বয়েল করে নেওয়া আলু নিয়েছি। আলুগুলোকে আমি প্রথমে ম্যাশ করে নিয়েছিলাম। এখানে 4টা আলু রয়েছে মিডিয়াম সাইজের। আর নিয়েছি কিছু পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। আর তারপর পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা না আসে। আর নিয়েছি কিছু কাঁচামরিচগুলোকে আমি খুব মিহি করে তারপর কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ঝালটা নিতে পারবেন। আর আমাদের লাগছে টোস্টের গুঁড়া। টোস্টের গুঁড়াটার পরিমাণ আমি বলছি না, বাড়িয়ে বা কমিয়ে আপনারা নিতে পারবেন। আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা নিলেই হয়ে যাবে। বাস এতটুকু উপকরণ দিয়ে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আলুর বল। আর এখানে আমি একটা বড় সাইজের একটা বোল নিয়ে নিলাম। আর এর মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি আলু ম্যাশ করে নেওয়া, আর নিয়ে নিচ্ছি টোস্টের গুঁড়া। পুরোটা নিব না, কিছুটা রেখে দিয়েছি, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়া, সামান্য একটু ভেজে নিয়েছি, বেশি ভাজি করে নেওয়ার দরকার নেই যাতে করে কাঁচা গন্ধটা না আসে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে যে উপকরণটা লাগছে মশলা হিসেবে, সেখানে আজকে আমি ব্যবহার করছি ম্যাগি মশলা। এটা যে কোনো মুদির দোকানে আপনারা খুবই সহজে পেয়ে যাবেন, 5 টাকা করে নিবে প্যাকেট। আর এই মশলার মধ্যে সব ধরনের মশলা দেয়া থাকে, পাঁচফোড়ন, তারপরে রসুন, পেঁয়াজ, শুকনো, এগুলো সব গুঁড়া সব কিছু এর মধ্যে দেয়া থাকে। এর জন্য বাড়তি কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর আমি ম্যাগি মশলার 2টা প্যাকেট আজকে এখানে ব্যবহার করেছি। আর এখন এই সব কিছুকে খুব সুন্দর করে হাত দিয়ে তারপর মেখে নিতে হবে। আর বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজনে আপনাদের কাছে যদি মনে হয় বেশি একটা ড্রাই হয়ে গিয়েছে সেই পর্যায়ে সামান্য একটু পানি দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর গোলমরিচটা দিলে একটু বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে এসে একটু টেস্ট করে দেখবেন, লবণ প্রয়োজন হলে সামান্য একটু লবণ দিয়ে নেবেন। আমি 1 চিমটির মতো লবণ দিয়ে নিলাম, কারণ ম্যাগি যে মশলাটা আমরা ব্যবহার করেছি মশলার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া থাকে। তারপরেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা করে সামান্য একটু লবণ দিয়ে নিতে পারবেন। আর এরকম করে আমি সবকটা বল তৈরি করে নিচ্ছি। আর বলের সাইজটা এরকম আমি তৈরি করেছি, আপনারা চাইলে একটু বড় বা একটু ছোটও তৈরি করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, এরকম করে আমি সবকটা বল তৈরি করে নিচ্ছি। আর আজকে আমি যে পরিমাণে তৈরি করেছি তাতে করে 18টার মতো আমার আলুর বল হয়েছে। আপনারা যদি বাড়িয়ে করেন সেক্ষেত্রে একটু বেশি হবে। আর এরকম করে দেখুন সবকটা আমার তৈরি হয়ে গেল আলুর বল। আর বাকি প্রিপারেশনটা আমি করে নিচ্ছি। এই জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর নিয়ে নিচ্ছে 1 চিমটি পরিমাণে লবণ, আর নিয়ে নিচ্ছি সামান্য 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। আর আপনারা চাইলে এই ব্যাটারটা না করে ডিম দিয়েও এইটা কোট করে নিতে পারবেন, অর্থাৎ আমরা যে আলুর বলগুলো যার মধ্যে নিয়ে একটু গড়িয়ে নিব টোস্টের গুঁড়ার মধ্যে দেওয়ার আগে, আপনারা চাইলে ডিম দিয়েও এই কাজটা করতে পারবেন। কিন্তু আমি খুব সাধারণভাবে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি যাতে করে যে কেউ ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে তারপর বাসায় সবাই উপভোগ করতে পারেন। আর এরই মাঝে কিন্তু হয়ে গেল আমার ময়দার মিশ্রণটা তৈরি। আর এখন এক একটা আলুর বল আমি এর মধ্যে কোট করে নিব, জাস্ট একটু কোট করে নিব।
তারপর এগুলোকে যে টোস্টের গুঁড়ো রেখেছিলাম সেই টোস্টের গুঁড়ার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে গড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারবেন। আমি খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো, এই কারণে আপনাদেরকে খুব সহজভাবে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবেও করতে পারবেন। ব্রেড ক্রাম্বস হাতের কাছে না থাকলে টোস্টের গুঁড়া দিয়েও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। এরকম করে আমি সব কয়টা বল প্রথম পর্যায়ে ময়দার মিশ্রণের সাথে কোট করে নিয়েছি। তারপর বিস্কিটের গুঁড়ার সাথে খুব সুন্দরভাবে গড়িয়ে এটাকে সুন্দরভাবে একটা সাইডে রেখে দিতে হবে। আর খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে, বেশি একটা প্রেস করে করা যাবে না, কারণ ভিতরে যে আলুটা রয়েছে এটা কিন্তু বেশি একটা প্রেস করলে ভেঙে যেতে পারে। আর এরকম করে আমি সব কয়টা বল তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার সব কয়টা আলুর বল। আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। আর এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলের পরিমাণটা আমি বলছি না, আপনারা একটু বাড়িয়ে নিতে পারবেন। আমি আজকে এখানে 1 ইঞ্চি পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আর এখন যখন দেখব যে তেলটা একটু গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আলুর বল। কিন্তু সবকটা একসাথে দিব না, অল্প অল্প করে দিব, কারণ একটার গায়ে একটা লেগে না যায়, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে সমস্যা হবে। আর যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিব, কিন্তু যে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। বেশি একটা আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে, অর্থাৎ টোস্টের গুঁড়োটা কিন্তু ফার্স্টের দিকে যদি বেশি আগুন থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। এর জন্য লো মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটা। আর এইখানে একটা কথা বলে রাখি, অনেক সময় আছে যে কোনো কিছু যদি তেলে আমরা ফ্রাই করতে করতে শেষের দিকে এসে যে কোনো কিছু পুড়ে যায়, কারণ চুলার আঁচটা যদি মিডিয়ামেও থাকে তখন কিন্তু আস্তে আস্তে তেলটা যখন গরম হয়ে যায় তখন আস্তে আস্তে করে শেষের দিকে এসে তেলটা যখন বেশি গরম হয়ে যায় তখন যে কোনো কিছু ভাজতে গেলে তখন জিনিসটা পুড়ে যায়। এই জন্য কিছুক্ষণ পরে যখন দেখব তেলটা একটু বেশি হিট হয়ে যাচ্ছে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব, অর্থাৎ লো মিডিয়ামে করে দিব। তাহলে করে কিছুক্ষণ পরে দেখব যে আবার তেলটা আগের পর্যায়ে চলে আসছে, তখন আবার সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া যাবে। এরকম করে আমি সবকটা আলুর বল ফ্রাই করে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার চলে আসছে তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপরে, অর্থাৎ কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিলে বাকি যে তেলটা রয়েছে সেটা সোপ করে নেবে। আর এরকম করে আমি সবকটা বল এখন তুলে নিব। আর বাকি যে বলগুলো রয়েছে সেগুলোকে এখন ফ্রাই করে নিতে হবে। আর এরকম করে আমি সবকটা বল ফ্রাই করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আমার আলুর বল। আশা করছি আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি বা যারা নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।